আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি পিডি স্যার আজ আবার তোমাদের সঙ্গে এই শিক্ষাতীর্থে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কারক বিভক্তি নির্ণয় করার সহজ উপায় বা কৌশল। তোমরা কিভাবে কারক বিভক্তি নির্ণয় করবে, ঠিক আছে, এই ব্যাপারটা আমরা আজ আলোচনা করব। দেখো, কারক বিভক্তি নির্ণয় করতে গেলে প্রথমেই ঠিক করতে হবে ক্রিয়াকে কোন কোন বিষয়গুলো দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে। সেই প্রশ্ন করে যে উত্তর আসবে সেই উত্তর অনুযায়ী আমরা কারক নির্ণয় করব। আর সেই পদের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি থাকবে সেটা অনুযায়ী সেই কারকের সেই বিভক্তি আমরা নির্ণয় করব। দেখো, প্রথমে আমরা কর্তৃকারক নির্ণয় করতে গেলে কি হয়, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে যে উত্তর আসে, যেমন ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, কে গাড়ি টানে, কে দিয়ে প্রশ্ন করলে কে গাড়ি টানে, ঘোড়া, ঘোড়াতে গাড়ি টানে, ঘোড়ায় গাড়ি টানে, তাহলে ঘোড়ায়, তাহলে এটা হলো কর্তৃকারক। আর শেষে অন্তস্থ আছে, অন্তস্থ বিভক্তি, তাহলে এটা কর্তৃকারক অন্তস্থ বিভক্তি আমরা সহজে নির্ণয় করতে পারবো। অন্তস্থ বিভক্তি, ঠিক আছে। এবার কর্মকারক, কর্মকারক কি হবে, ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর আসবে, ঠিক আছে। যেমন দেখো, আমরা এখানে নির্ণয় করতে পারি, যেমন দেখো, সে আমাকে একটি কলম দিয়েছে, এখানে যদি পরীক্ষার সময় এই কলমের তলায় দাগ দেওয়া থাকে, তাহলে আমি কি দিয়ে প্রশ্ন, কি দিয়েছে, কলম, তাহলে কর্মকারক হল কি দিয়েছে। যদি এখানে দাগ দেওয়া থাকে কাকে দিয়েছে, আমাকে, তাহলে এখানে কে বিভক্তি, কর্মকারকে কে বিভক্তি হলো, এটা কলম দিয়ে কি দিয়েছে, কলম, কর্মকারকের শূন্য বিভক্তি, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক সহজেই নির্ণয় করতে পারি, ঠিক আছে। এবার কর্মকারক, করণকারক ক্রিয়াকে তাহলে কি দ্বারা বা কি দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তর আসবে সেটাই হবে করণকারক। যেমন অমল ছুরিতে হাত কেটে,
এখানে ছুরিতে মানে ছুরি দ্বারা হাত কেটেছে, ঠিক আছে। এখানে তাহলে করণ কারকে তে বিভক্তি হবে, করণ কারকে তে বিভক্তি হবে এখানে, ঠিক আছে। আবার এখানে দেখো কি করণ কারকে তে বিভক্তি, তে বিভক্তি হবে, ঠিক আছে। আবার দেখো যদি অনুসর্গ থাকে, কি দিয়ে ডাইরেক্ট যদি সরাসরি দ্বারা বা দিয়ে যদি থাকে, যেমন স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্বপ্ন দিয়ে, কি দিয়ে, স্বপ্ন দিয়ে, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, ঠিক আছে। স্বপ্ন দিয়ে এখানে সরাসরি দিয়ে, তাই এটা করণ কারক হয়ে গেল। এবার দেখো নিমিত্ত কারক, নিমিত্ত কারক কি জন্য বা কি উদ্দেশ্যে, কি জন্য বা কি উদ্দেশ্যে, এটা যদি কি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর আসবে সেটা হবে নিমিত্ত কারক। যেমন বেলা যে পড়ে এলো জলকে চল, এখানে বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে জলকে চল, তাহলে কি জন্য যাবে, জল আনার জন্য, জলকে মানে জল আনার জন্য। তাহলে এখানে দেখো নিমিত্ত কারকে কি বিভক্তি, আবার যদি অনুসর্গ থাকে, তরে বা জন্য অনুসর্গ থাকে, হ্যাঁ এখানে আবার দেখো তরে বা জন্য অনুসর্গ, যেমন সকলে তরে সকলে আমরা, সকলের তরে, সকলের তরে তরে অনুসর্গ, তাহলে আমরা এটা দেখে নিমিত্ত কারক আমরা চিনতে পারবো, ঠিক আছে। আর তরে অনুসর্গ হবে অপাদান কারক, অপাদান কারক কি হবে, কি থেকে বা কি হইতে, যেমন বিপদে মোরে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে
বিপদ থেকে, কি থেকে? বিপদ থেকে। দেখো কি থেকে সেই ভাবটা আসছে, তাহলে এটা অপাদান কারকে এ বিভক্তি, ওই যে অপাদান কারকে এর বিভক্তি। আবার এটা ছাড়াও এই হইতে থেকে অনুসর্গযুক্ত হয়, যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে, হইতে থেকে অনুসর্গ থাকলে আমরা তাকে অপাদান কারক বলতে পারি, আমরা চিনতেও পারি। ঠিক আছে। আবার যেমন স্বর্গ হইতে, এটা থেকে হলো স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণে, স্বর্গ হইতে। ঠিক আছে। তাহলে হইতে থেকে থাকলে আমরা অপাদান কারক। এবার অধিকরণ কারক। অধিকরণ কারক কখন, কোথায় আর কি বিষয়ে, এগুলো দিয়ে আমরা যদি এক প্রশ্ন করি, যে উত্তর আসবে সেটা হবে অধিকরণ কারক। যেমন দেখো গ্রীষ্মকালে আম পাকে, কখন? গ্রীষ্মকালে। ঠিক আছে, কখন, তাহলে এটা অধিকরণ কারকে এ বিভক্তি। আবার বনে থাকে বাঘ, এখানে বনে, কোথায়? বনে, এটা অধিকরণ কারকে এ বিভক্তি। বুঝলে? ঠিক আছে। আবার দেখো ছেলেটি অঙ্কে কাঁচা, কি বিষয়ে? অঙ্কে। তাহলে এটা অঙ্কে। ঠিক আছে, কি বিষয়ে? অঙ্কে। তাহলে এখানে অধিকরণ কারকে এ বিভক্তি। তাহলে আমরা সহজেই আমরা এই কারকগুলো চিনতে পারছি। আর সম্বন্ধ পদে র বা এর, যেমন পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়া, পাহাড়ের। ঠিক আছে, র এর বিভক্তি সম্বন্ধ হয় কারো কোনো কিছু জিনিস বোঝালে। ঠিক আছে। আর কোনো কিছু আহ্বান জানাতে সম্বোধন হয়, যেমন ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওয়ে বাপু কোথায় যাবে। ঠিক আছে, এটা হলো সম্বোধন। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? দেখো এবার দেখো আমরা এবার একটা চিত্রের সাহায্যে এটাকে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, একটা চিত্রের সাহায্যে আমরা অতি সহজেই এটাকে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে।
দেখো দেখো আমরা এই চিত্রের সাহায্যে আমরা এটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারি। দেখো এটাকে যদি আমরা ক্রিয়া বলি, ক্রিয়া এটা কর্তৃকারক, এটা কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। ঠিক আছে, তাহলে কর্তৃ, তাহলে কর্তৃকে কে, এটা কি বা কাকে, এটা কি দিয়ে বা কি দ্বারা, এটা কি জন্য বা কি উদ্দেশ্যে, কি জন্য বা উদ্দেশ্যে, কি থেকে, কি হইতে, কোথায়, কখন, কি বিষয়ে, কি বিষয়ে, যে আর এটা হলো ক্রিয়ার সঙ্গে সম্পর্ক সম্বন্ধ পদ।
সম্বোধন পদ। ঠিক আছে, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ এগুলো ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন, ক্রিয়ার সঙ্গে সম্পর্ক। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। তাহলে কে, কি, কি বা কাকে, কি দিয়ে, কি দ্বারা, তাহলে করণ। আর এটা নিমিত্ত, কি জন্য, কি উদ্দেশ্যে, অপাদান, কি থেকে, কি হইতে, কোথায়, কখন। আর এগুলো ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। ঠিক আছে, দেখো এই আমাদের ছকটা যদি মনে রাখি, এই যে চিত্রটা আমরা মনে রাখি, তাহলে অতি সহজেই আমরা এই কারক বিভক্তি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। আমরা যদি এই ছকটাকে আমরা ঠিকঠাক করে আমরা ফলো করতে পারি, তাহলে আমরা অতি সহজেই কারক বিভক্তি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরের দিন ব্যাকরণের আমরা অন্য অধ্যায়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই।